তখন সহজ করেনি, কিন্তু 1 তারিখে সন্ধ্যা 6:30টায় বলেছি, আর 2 তারিখে শক্তিপুর পিএসএ 126/24 ডেটেড 2/5/24 আমার বিরুদ্ধে নন ভেরিয়েবল সেকশনে কেস করে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, শক্তিপুর থানার ওসি। কি বলছেন উনি? আবল তাবল কথা বলছেন গেজা করে। আমাকে শোকজ করার থেকেও আমার বেশি করেছে। আমার ওই কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন ভেরিয়েবল সেকশনে কেস করে দিয়েছে। শোকজের আগেও আমাকে করেছিল, আবার করেছে। শোকজ করে নাই, আমাকে যা করবে করবে, কিন্তু শোকজের থেকে বড় বাবা করেছে আমার বিরুদ্ধে। আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করে শুধুমাত্র মাইকে তারা বলে গেল, যোগী আদিত্যনাথজি বলল মুসলিম কমিউনিটিকে উল্টো করে টাঙিয়ে সিধা করব, সাতপিড়া দাঙ্গা করা ভুলে যাবে। তার কাউন্টার বলতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 7 বার আক্রমণ করেছে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 4 বার আক্রমণ করেছে, এই শুভেন্দু অধিকারী আক্রমণ করেছে। তৎকালীন অমিত শাহ ডেপুটি ছিল নীতিশ প্রামাণিক, তিনি বড়ুয়াতে এসে ভরতপুরে এসে আমার বাপ 14 পুরুষ পার করে দিয়েছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? তখন অজিত চৌধুরী ভোট কন্টেস্ট করছে, তখন কেন বলেনি যে হুমায়ুনকে এইভাবে আক্রমণ করা হচ্ছে কেন? এখন খুব দরদ লেগেছে হুমায়ুন কবিরের জন্য। তখন নীতিশ প্রামাণিক যখন ভরতপুরে বলে গেল, আমলাই বলে আমার বিধানসভার জায়গায়, বড়ুয়াতে দাঁড়িয়ে বলে গেল, এই যে কৌস্তব বাগচি 3 দিন আগে আমাকে বলেছে যে আমাকে নাকি ওনারা ক্ষমতায় এসে হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবে, নাহলে বাংলাদেশে আমাকে জায়গা কিনতে বলছে। তো ভারতবর্ষের মাটিটা কি কৌস্তব বাগচির বাবার সম্পত্তি? ওরও যতটুকু অধিকার আছে, হুমায়ুন কবিরের 14 পুরুষ এখানে বসবাস করছে। কৌস্তব বাগচিরা তো স্পর্ধা কোথা থেকে পায় যে আমাকে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসলে? তো যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, উড়িষ্যা, দিল্লি, হরিয়ানা, ইউপি, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, সেখান থেকে কি মুসলিমদেরকে সব তাড়িয়ে দিয়েছে? আমার মতন একটা শক্তপুক্ত মুসলিমকে ও পাকিস্তান পাঠিয়ে দেবে? তা তাকে আমি আস্ত রাখবো?